আল্লাহ তাআলা বান্দার গোপন এবং প্রকাশ্য সকল কর্মের ব্যাপারে ওয়াকিবহাল। কোনো বান্দা গোপনে অথবা প্রকাশ্য যেই কাজই করুক না কেন তার ওই কাজের ব্যাপারে মহান রব্বুল আলামিন ভালো করেই অবগত আছে। তিনি ভালো করেই জানেন। আপনি দিনের ফহরে, রাতের অন্ধকারে, নীরবে নিবৃত্তে, গহীন জঙ্গলে আপনি যেখানে যেভাবে যে অবস্থায় যে কাজ করুন না কেন আমাদের সকল কর্মের খবর কে রাখেন? আল্লাহ। তিনি সকল কিছু দেখতেছেন, তিনি সকল কিছু অবগত আছেন, তিনি সব কিছু জানেন। এবং কি তিনি এটাও জানেন কোন বান্দা কি চিন্তা করতেছে, কি কল্পনা করতেছে, কার মনের মধ্যে কি আছে। চাই সেটা সে প্রকাশ করুক অথবা নাই করুক, তার মনের মধ্যে যা কিছু গোপন রাখবে অথবা প্রকাশ করবে সবগুলার খবর কে রাখেন? আল্লাহ। তিনার এই শক্তি, এই সামর্থ্য অবশ্যই আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, হে রাসূল আপনি বলে দেন তোমরা অন্তরের মধ্যে যা কিছু গোপন করো, আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা, অথবা তোমরা যা কিছু প্রকাশ করো সব কিছুর ব্যাপারে মহান রব্বুল আলামিন ওয়াকিবহাল। তিনি ভালো করে জানেন। তোমরা যা কিছু গোপন করো মনের মধ্যে অথবা যা কিছু তোমরা প্রকাশ করো এগুলো সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ। তিনি বান্দার প্রতি সব ধরনের খবর রাখেন। এটা কারোর পক্ষে সম্ভব নয়, একমাত্র মহান রব্বুল আলামিন তিনার দ্বারাই এটা সম্ভব। তিনি বান্দার সকল কর্মের এভাবে খবর রাখেন এবং তাদের কাছ থেকে ওই কর্ম অনুযায়ী তিনি তাদের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আল্লাহ তাআলা আরো জানেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার অবগত। তিনার অবগতর বাইরে কোনো কিছু পৃথিবীতে নাই। দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে 7 তবক আসমান, 7 তবক জমিন, এই জমিন আর আকাশ, এখানের মধ্যে যে যে কর্মে করুক, যে যে অবস্থায় থাকুক বা যা কিছু চলতেছে হইতেছে এগুলো সব কিছুর ব্যাপারে মহান রব্বুল আলামিন ভালো করেই জানেন। তিনি ভালো করেই এই ব্যাপারে অবগত আছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই মহান রব্বুল আলামিন সর্বশক্তিমান। তিনার শক্তি, তিনার সামর্থ্য, তিনার ক্ষমতা সব কিছুর উপরে এইভাবে চলে। বর্তমান সময়ে আমরা এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে মানুষ বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করা সহজ হয়ে যাচ্ছে। কোনো অপরাধী যদি অপরাধ করে তাকে বিভিন্ন রকমের মোবাইলের মাধ্যমে, সিমের মাধ্যমে ট্যাগ করে তাকে এভাবে পুলিশে গ্রেপ্তার করতেছে। তাহলে দুনিয়ার মানুষ এই অপরাধীকে ধরার জন্য বিভিন্ন রকমের ডিভাইস ব্যবহার করে অপরাধীকে করায়ত্ত করতেছে, তাদেরকে ধরতেছে। তাহলে যেখানে মহান রব্বুল আলামিন সকল কিছুর স্রষ্টা এবং তিনি সকল কিছুর ব্যাপারে ওয়াকিবহাল, তিনার জন্য কোনো অপরাধীকে ধরা কি কোনো কঠিন হবে? কখনো নয়। তিনি যখন কোনো বান্দা যখনই কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যাবে অথবা কোনো ভালো কাজের সাথে ভালোকরণ করবে, সব কিছু আল্লাহ তাআলার কাছে এগুলার সংবাদ পৌঁছে যায়। আর এগুলা লিপিবদ্ধ করার জন্য, ভালো মন্দ এই দুইটা কর্মের লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা কিরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতারা আমাদের ভালো মন্দ, আমাদের কর্মগুলা লিপিবদ্ধ করেন এবং কিয়ামতের ময়দানে এই কর্মের আলোকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে যে জান্নাত পাওয়ার যোগ্য তাকে জান্নাত দিবেন, যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে জাহান্নাম দিবেন। এটা আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা এবং তার প্রত্যেক বান্দা তার কর্মের ফল ওই সময় ভোগ করবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, সেই দিন প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি মা আমিলাত মিন খায়রিন মুহদারা, সে যা
ভালো কাজ করেছে সেটা উপস্থিত পাইবে। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে সেটা পরকালে সেটা উপস্থিত দেখতে পাইবে। তার ভালো মন্দ সব কিছু সেই দিন সে দেখতে পারবে। যখন তার সামনে ভালো কর্মগুলা উপস্থাপন করা হবে, যখন তার সামনে ভালো কর্মগুলা সে উপলব্ধি করবে, ওমা আমিলাত মিন সু, এবং যখন সে মন্দ কর্মগুলোও সেদিন দেখতে পাইবে। ভালো কাজ এবং মন্দ কাজ, যদি কেউ ভালো কাজ করে সেটা সে উপস্থিত দেখতে পাইবে, আবার কেউ যদি মন্দ কাজ করে, গুনাহের কাজ করে, তাও সেটা সে দেখতে পাইবে। এখন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মন্দ কাজ বেশি করেছে, অপরাধের সংখ্যা বেশি, চুরি ডাকাতি থেকে শুরু করে তার অপরাধের শেষ নাই, এবং কি শেষ পর্যন্ত মানুষকে পর্যন্ত খুন করতেছে, এরকমের কঠিন যদি গুনাহের সাথে কোনো বান্দা জড়িত হয়ে যায়, একে একে তার আমলনামা যখন তার বাম হাতে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার এই কিতাব পড়ো আর তুমি কি করছো না করছো সেটার হিসাব তুমি নিজেই গ্রহণ করবে। সে যখন এই নিজের আমলনামা পড়তে থাকবে, পড়তে পড়তে দেখবে হায় রে আমার অপরাধের এত বেশি হয়ে গেছে, আমি তো নির্ঘাত জাহান্নামী। এখন তার মনের ভিতরে যখন এই রকমের চিন্তা ভাবনা আসবে, তখন সে কি চাইবে? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু, ওই ব্যক্তি তখন কামনা করবে, তাওয়াদ্দু সে কামনা করবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু, তার কর্মের মাঝে যে অপরাধ করছে সেটার মাঝে এবং নিজের মাঝে আমাদাম বাঈদা, দীর্ঘ দূর ব্যবধান সে কামনা করবে। মানে ওই গুনাহটা তার কাছ থেকে মনে হয় অনেক দূরে যাতে সরে যায়, সেদিন সেটা কামনা করবে। কিন্তু দুনিয়া থাকা অবস্থায় কোনো ব্যক্তি অপরাধ করে মারা গেলে পরকালের এটা কি আর খণ্ডানোর কোনো সুযোগ আসেনি? কোনো সুযোগ নেই। সে যেটা কামাই করছে সেটা নিয়ে সেদিন সে উপস্থিত হবে। সে যত রকমের চেষ্টা করবে এই পাপ থেকে নিজেকে দূরে সরে রাখার জন্য, এই পাপের কারণে সে জাহান্নামী হইতেছে, ওটা থেকে বাঁচার জন্য সে যত রকমের চেষ্টা আজকে করুক, কিন্তু তার কোনো আজকে রেয়াই হবে না, রেয়াই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, ওই দিন সে এবং তার পাপের মাঝে সে বিশাল ব্যবধান কামনা করবে, বিশাল ব্যবধান কামনা করবে, অনেক দূরের যাতে তার কাছ থেকে পাপ চলে যায় বা দূরে থাকতে পারে সেটা চাইবে। কিন্তু সেদিন আর এই সুযোগ নাই, তার অপরাধের জন্য সে নির্ঘাত সেদিন শাস্তি ভোগ করতে হবে। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করতেছেন আল্লাহ তাআলার নিজের ব্যাপারে। তিনি তোমাদেরকে আগে সতর্ক করে দিতেছেন যে তোমরা কর্ম যেগুলাই করবে সেগুলার হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন, ওই আলোকে তোমাদেরকে শাস্তি দিবেন। ওই আলোকে তোমরা যদি ভালো করো তাহলে দুনিয়ার মধ্যে ভালো করলে পরকালে তোমরা জান্নাত পাইবা, আর মন্দ করলে পরকালে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। অতএব এই দুনিয়ার মধ্যে হচ্ছে তোমাদের এই কামানোর, সম্পদ জোগানোর, আয় করার একটা জায়গা, নেক আমল জোগাড় করার একটা জায়গা। পরকালে কিন্তু এরকমের কোনো সুযোগ কারোর কাছে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে তোমাদেরকে এই ব্যাপারে সতর্ক করতেছেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা চান না যে কোনো বান্দা জাহান্নামী হোক বা জাহান্নামে যাক, কিন্তু বান্দার কর্মেই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বাণীর মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছেন আমরা যাতে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যাতে ন্যাক আমল করতে পারি, বেশি বেশি ন্যাক আমল করতে পারি, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারি। এই ক্ষণিকের জীবনটাকে দুনিয়াবি রং তামাশার সাথে যাতে আমরা না মিলাই, সে বিষয়ে আল্লাহ তাআলা অনেকভাবে আমাদেরকে সতর্ক করেছেন, অনেক আয়াত নাযিল করেছেন। এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখতে হবে।